আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও অনেক দিন পরে একটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমি অনেক দিন পরে আমার এই নতুন ভিডিওটা পোস্ট করলাম। তো আমি একটু সমস্যার কারণে ভিডিও পোস্ট করতে পারিনি এবং আপনাদের কারো ভিডিও দেখতে পারিনি, তার জন্য আগে থেকে সরি। তো কেন দেখতে পারিনি আমার মোবাইলটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। তো আমি ভিডিও বানানোর সময় রান্না করতে গিয়েছিলাম, তো একা হাতে ভিডিও করতে হয়, রান্না করতে হয়, তাই অনেক কষ্ট হয়ে যায়। তাই মোবাইলটা হাত থেকে ফসকে গিয়ে গরম তরকারির মধ্যে পড়ে গিয়েছিল। তো মোবাইলটা ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল, ফাল পারছে এবং চার্জ হচ্ছিল না। তাই দোকানে নিয়ে ঠিক করতে গিয়েছিলাম। তো ঈদের বাজার, তো দোকানে অনেক ভিড় ছিল। তারপরও মোবাইলটা রেখেছে ঠিক করার জন্য। 5 দিন পরে মোবাইলটা নিয়ে আসলাম। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখন মোবাইলটা পুরোপুরি ঠিক হয়েছে। তো আমার একটা মোবাইল দিয়ে আপনাদের সবার ভিডিও দেখতে হয় এবং নিজের ভিডিও পোস্ট করতে হয়, আবার ভিডিও বানাতে হয়। তাই মোবাইলটা নষ্ট হওয়ার কারণে কারো ভিডিও দেখতে পারিনি। তো আমার অনেক আপুরেই আমার ভিডিও দেই না বলে অনেক আপুরে আমার জন্য অনেক চিন্তা করেছেন, অনেক ভাইয়ারাই অনেক চিন্তা করেছেন আমি নতুন ভিডিও দিই না কেন। তো তাদের প্রতি আমার অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসায় আমি সত্যি অনেক ঋণী থাকলাম। আপনারা সবাই আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আমার বড় আপুদের এবং বড় ভাইয়াদের আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তো সবাই আমাকে মনে রেখেছেন, সবার জন্য আমার মন থেকে ভালোবাসা সবসময় থাকবে। আপনাদের কাছে অনেকই কৃতজ্ঞতা আমি। তো এই ভিডিওটা আমার হচ্ছে এই যখন ওই 15 ছিল, মানে 15 আগের ভিডিও আমি করে রেখেছিলাম, মোবাইল নষ্ট হওয়ার কারণে পোস্ট করতে পারিনি। তো ওই সময় বৃষ্টি ছিল, একটু ভিডিও করে রেখেছিলাম। তো যাই হোক বন্ধুরা, একটি খুশির খবর, এই তো দেখুন আমার খরগোশে 4টা বাচ্চা দিয়েছিল 4 দিন আগে। তো ভিডিও করে রেখেছিলাম, দেখুন মাশাআল্লাহ 2টা কালো হয়েছে, সাদা মিলা ফুটফুট, আর 2টো একেবারে সাদা হয়েছে। তো দেখুন মাশাআল্লাহ বাচ্চাগুলো কতটা সুন্দর হয়েছে। তো এখানে দুঃখের আরেকটা বিষয় হচ্ছে 3টা বাচ্চার তো একটা বাচ্চা মারা গিয়েছে। তো যেদিন বাচ্চাগুলো হয়েছিল ওদিনকার ভিডিও 4টা, তো এখন 3টা বাচ্চা আছে। তো চোখ ফুটলে আপনাদেরকে আবার দেখাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই তো রান্নার মাঝে চলে আসলাম। তো আজকে আমি রান্না করবো সিমের বিচি দিয়ে ব্রয়লার মুরগি। তো যারা সিমের বিচি খেয়েছেন আপনারা হয়তো বা সিমের বিচির স্বাদটা বুঝতে পারেন কিরকম। তো আমার কাছে অনেকে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো আপনারা অনেক কিছু দিয়ে রান্না করে খেয়েছেন, ব্রয়লার মুরগি দিয়ে খেয়েছেন কিনা জানি না, আপনারা খেয়ে দেখতে পারেন। মোটামুটি মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো আমি রান্না করে খেয়েছি, আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো আমার কাছে অনেকে ভালো লেগেছিলো। আমার হাজব্যান্ডটাও বলতেছে যে ব্রয়লার মুরগি দিয়ে খারাপ না, মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো বন্ধুরা, খাওয়ার পরে ভিডিও করেছিলাম, আপনারা ব্রয়লার মুরগি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো এখানে আমি সিমের বিচিগুলো সিলে নিয়েছি। তো এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি একটু বেশি। তো মুরগিটা রান্না করার জন্য আমি আনাম কোনো মশলা দেব না, এখানে ফাঁকি মশলা নিয়েছি, আর এই গোলমরিচ গুঁড়ো নিয়েছি একটু,
আর হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর এই আদা রসুন বাটা তো আছেই। তো আমি প্রথমেই কড়াইয়ে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। একে একে আমি সবগুলো মশলা পেঁয়াজের সাথে ভালো করে দিয়ে কষিয়ে নিব। যখন পেঁয়াজগুলো বাদামি কালার হবে এই তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো এখানে আমি শুধু এই সিমের বিচি দিয়ে রান্না করব, তাই একটু পেঁয়াজটা বেছে নিয়েছি যাতে একটু বোনা বোনা হয়। তারপরে চাইলে আলু দিতে পারেন, তবে পেঁয়াজটি দিয়ে রান্না করলে খেতে অনেকে ভালো লাগে, একটু আটালো হয়, একটু বোনা বোনা হয়। একটু বোনের তরকারি গরম ভাতের সাথে হলে একটু ভাতটা বেশি খাওয়া হয়, তাই না? তো বন্ধুরা, দেখতে দেখতে প্রায় রোজা চলে যাচ্ছে, প্রায় শেষের দিকে, তাই না? তো পবিত্র দিনগুলো তাড়াতাড়ি ফুরিয়ে যায়, কিভাবে কখন যে চলে যায় বুঝতেই পারি না। তো আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর। তো আপনাদের সবাইকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা। তো আপনারা সবাই ভালোভাবে ঈদ কাটান, দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং সুন্দরভাবে ঈদটা কাটিয়ে তোলেন, আমিন। তো বন্ধুরা, যাই হোক, এখানে আমি রান্না করার সময় একটা ঘটনা ঘটে গেছে। কীরকম? তো আমার হাজব্যান্ডে ঘরে চলে এসেছিল। তো আমি আপনাদের কাছে বলেছিলাম ভিডিও শুরুতে যে এখানে আমি গরম মশলা কোনো অ্যাড করব না, ফাঁকি মশলা দিব। তো আমার হাজব্যান্ডে বলতে যে এসেছেন ফাঁকি মশলার সাথে গরম মশলা অ্যাড করো, নয়তো মুরগির তরকারির মধ্যে কোনো একটা ঘ্রাণ আসবে না। তো গোস্ত জাতীয় জিনিসের মধ্যে আনা মশলা না দিলে কোনো ঘ্রাণ আসে না। তো আমার হাজব্যান্ডে পেঁয়াজের সাথে এই তেজপাতা গরম মশলা অ্যাড করে দিয়েছিল যখন পেঁয়াজটা ভাজা ভাজা করি। তো আপনারা হয়তো বা মনে মনে ভাবতেছেন আমি তো বলেছিলাম যে গরম মশলা অ্যাড করবো না আনাম। তো আমার হাজব্যান্ড এসে পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছে। তো এখানে 2 পদের মশলা অ্যাড হয়ে গেল। তো ফাঁকি মশলাও দিয়েছি, গরম মশলাও দিয়েছি। তা আপনারা চাইলেও অল্প অল্প করেও দিতে পারেন, আবার গরম মশলা শুধু ফাঁকি দিয়েও রান্না করতে পারেন, দুরকমভাবে ভালো লাগবে। তো আমার হাজব্যান্ডের পছন্দে আমার পছন্দ, যাই হোক দিয়ে দিয়েছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ তরকারিটা খেতে অনেকে ভালো লেগেছিল, তবে একটু মশলার ঘ্রাণটা বেশি হয়েছিল যেহেতু 2 পদের মশলা দেওয়া পড়েছে। তো বন্ধুরা, আপনারা সিমের বিচিটা কীভাবে রান্না করেন আমি জানি না। তো আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখানে আমি মুরগিগুলোকে প্রথমে আমি কষিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো মশলা দিয়ে কষানোর পর সাথে টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। তো এখন মোটামুটি কষানো হয়ে গেছে, একটু পানি থাকা অবস্থায় হালকা। তো আপনারা সিমের বিচিটা ভালো করে কষিয়ে নেবেন। এই তো আমি সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি। তো আপনারা মুরগির সাথে যদি সিমের বিচিটা কষিয়ে নেন তাহলে সিমের বিচিটা গলে যাবে। তো আপনারা খাওয়ার সময় বিচারা পাবেন না, তো খেতে ভালো লাগবে না। তো সিমের বিচিটা যদি অল্প একটু সিদ্ধ হয়, একটু আনাম থাকে, তো ভিতরটা যদি মুলামভাবে সিদ্ধ হয় তো এই সিমের বিচির তরকারিটা খেতে ভালো লাগে। তো আমি সিমের বিচিটা তাই আমি মুরগিটাকে আগে কষিয়ে নিয়েছি। তো সিমের বিচিটা একটু কষিয়ে নেব, বেশি কষাবো না যাতে গলে না যায়। তো এখানে আমি সিমের বিচিগুলো এখন কষিয়ে নিতেছি। তো সিমের বিচিটা আপনারা অল্প কষাতে চেষ্টা করেন, বেশি কষালে তো গলে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে না। এই তো বন্ধুরা, সিমের বিচিটা কষানো হয়ে গেছে মুরগির সাথে। তো এখন আমি মোটামুটি জল দিয়ে দিতেছি। তো আপনারা যেরকম জল খাবেন ওরকম পরিমাণ মতোই জল দেবেন। তো আমিও
ওরকম শুকনো রাখবো না, একদম ভিজাও রাখবো না, মাখা মাখা একটু ঝোল রাখবো। এই তো দেওয়া শেষ হলে ঝোলটা আমি ঢাকনা দিয়ে ভালো করে রান্না করে নেব। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে যদি আপনারা কেউ লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। তো যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। এই তো বন্ধুরা, দেখুন আমার সিমের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে 2 মিনিট জাল করে নামিয়ে নেব। যেহেতু সিমের বিচি সিদ্ধ হয়ে গেছে আর জাল দিব না। এই তো আমি এতটুকু মোটামুটি এই ঝোল রেখে দিয়েছি মাখা মাখা। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। মুরগিটা অনেক তেল ছিল, তাই একটু তেলটা বেশি দেখা যাচ্ছে, তেল ঢিলা মুরগি। যাই হোক বন্ধুরা, দেখুন মাশাআল্লাহ পরিবেশন করে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে, খেতে অনেক ভালো হয়েছিল। দেখুন সিমের বিচিগুলো আস্তভাবে আছে, কিন্তু অথচ ভিতরে মোলামভাবে সিদ্ধ হয়েছে। তা আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো আমরা খাবার পরে ভিডিও করেছিলাম, অনেকগুলো ভাত খেয়েছি গরম ভাতের সাথে। এই তরকারিটা খেতে অনেকে ভালো লাগবে। তো আমার আজকের এই সিমের বিচিটা মুরগি দিয়ে রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন। হয়তো বা সিমের সিজন চলে যাচ্ছে, অল্প হলেও আছে, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই শরীরের প্রতি যত্ন নেবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আগামী ভিডিও দেখার প্রত্যাশায় আজকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।